2 বছর 2 বছর পর পা পড়ল এই শহরে। 2 বছর আগে আজকের এই দিনে ঠিক এই সময়ে ঠিক এইখানটায় দাঁড়িয়ে আমি আর রায় প্রমিস করেছিলাম 2 বছর পর আবার আমরা দেখা করব। এর মধ্যে কোনো যোগাযোগ হবে না। এটা ছিল আমাদের ভালোবাসার পরীক্ষা। কতদিন পর রায়াকে দেব, কখন আসবে ও? আজকের দিনটার জন্য কত অপেক্ষা। আচ্ছা, রায়া নিশ্চয় ভাবছে এতদিনে আমার ভালোবাসায় ধুলো জমেছে। দিতু না, জমেনি। জানে না আমি এখনো চোখ বুঝলেই পুরনো দিনের সেই সতেজ ঘ্রাণ পাই। জব আমার হয়েছে, সেই জন্যই ট্রিট। সারা জীবন অনেক করেছো, আমাকে বুড়ো বানানোর প্ল্যান, তাই? সারা জীবনে তো আগলে রেখেছো। যতদিন পর্যন্ত তোকে মেয়ের হাতে তুলে দিতে না পারবো ততদিন না খা তুলে। কি করছেন? ভিক্ষু নিয়ে ভিতরে যাচ্ছেন? তো যে আপনি এরকম ভিক্ষুক ভিক্ষুক করছেন কেন? সে কি মানুষ না? সরি। মেয়েটা খুব মায়াবতী, ঠিক তোর মায়ের মতো। আমি একটু কথা বলে আসি। কথা বলে আসি মানে? আরে ভালো একটা মেয়ে, একটু আলাপ করে আসি না বাবা। বুঝতে পারি। জি জি আঙ্কেল, অবশ্যই। আঙ্কেল আপনি তোমাকে ধন্যবাদ জানাতে এলাম মা। ভিক্ষুককে খাওয়াতে নিয়ে এসছো দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আঙ্কেল কি করব, আদা লেগেছে, তাই ভাবলাম একসাথে দুজন মিলে খেয়ে নিই। তোমাকে দেখিয়ে মনে হচ্ছে মা তুমি খুব ভালো মনের মানুষ। মা যদি কিছু মনে না করো, বাসার ঠিকানাটা যদি আমাকে একটু দিতে। আমি ওই যে আমার ছেলে, হ্যাঁ তোর মতো খুব ভালো মনের মানুষ, একটা জব পেয়েছে, লেকচারার, ইংরেজি সাহিত্যে জব পেয়েছে। তাই আমি ভাবছি ওকে বিয়ে করাবো, পাত্রী খুঁজছি। তুই যদি ঠিকানাটা দিতে মা, তোমার বাবা মায়ের সঙ্গে আমি একটু কথা বলতাম। আঙ্কেল রিয়েলি সরি, আমি আসলে এখন বিয়ে করতে চাই না। আমার ওই প্ল্যানগুলি শেষ করে আমি আসলে সরি, মানে একটু আবল তাবল বলছে। এই কি বলছিস? না কোনো সমস্যা নেই। মানুষটার বয়স হলে আসলে একটু শিশুদের মতো হয়ে যায়, তো তাই বাবা তুমি হতো মনে গোসল করে তারপর ঘুম টুম দিতে হবে। তুমি খাওয়ানি ঠিক আছে? সরি, আমি এই তুমি কি জানো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবাদের মধ্যে একজন? আমি তোমাকে অনেক ভালোবাসি। কাঁদবি না, একদম কাঁদবি না। তো ওই যে দেখ তোর মা তাকেই আছে, আর একটু হলে ওইকে দিয়ে দেবে। তোর মায়ের মতো একটা লক্ষ্মী মেয়ে ঘরে আনার জন্য ট্রাই করলাম, আর তুই বাধাটা দিলি। আবার শরীরে সবার টিচার হিসেবে কিন্তু আজকে আমার লাইফের ফার্স্ট ডে, এই ক্লাস স্টার্ট করছিলাম। পরে আমরা সবাই সবার সাথে একটু পরিচিত হবো। ওকে স্যার, মে আই কাম ইন স্যার? হ্যাঁ শিওর, মানে আপনি এই ক্লাসে? সরি আমার একটু লেট হয়ে গেছে, ট্রাফিক। ইটস নট ওকে, আপনি প্লিজ আসুন, আসুন। সো আমি অর্ধেক স্টুডেন্ট অর্ধেক লেকচারার। আপনারা চাইলে আমাকে ভাইয়া বলো না তো। না আমার প্রবলেম স্যার, আমার স্যার হার্ট শপ আমাকে তোর ভালো লাগেনি? লেগেছে। হ্যান্ডসাম টিচার, স্টাইলিশ ওয়েতে কথা বলে, ভালো তো লেগেছে। খুব সুন্দর করে। তোকে একটা ইনফরমেশন দিই, তাহলে তো তুই চিত হয়ে পড়ে যাবি। ইনফরমেশন? সেদিন একটা রেস্টুরেন্টের ঘটনা বলেছিলাম না, মনে আছে? তোর এই হ্যান্ডসাম টিচার প্রেমে তুই পড়েছিস, সেই ছেলেটা ওই আঙ্কেলের ছেলে। ওই মেয়েটা আমার ক্লাসের স্টুডেন্ট। টার্গেট মিলে গেছে, মেয়েটা ঘিরে ফিরে আবার তোর কাছে। সে আমার স্টুডেন্ট। হয়েছেটা কি? কি একটা চাপের মধ্যে পড়ে গেলাম। তুমি যে কি একটা বাজে ঘটনা ঘটিয়েছো না। দেখ না স্যার কিভাবে মুখটা ঘুরিয়ে নিল, হলো যেন জোর করে। আসসালামু আলাইকুম স্যার। স্যার
আপনাকে সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আর ভালো আছেন? হ্যাঁ আছি, ভালোই। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ আছে। উনি কি এখনো পাত্রী খুঁজে যাচ্ছেন? না, সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে স্যার। তুই মেয়েটার খবর কি রে? ওর নাম রায়া। ও, পাত্তা দিচ্ছে না একেবারে। আমার কেন জানি মনে হচ্ছে তোর ইচ্ছার বিরুদ্ধে কাজ করছিস। বানিয়ে বানিয়ে যা মনে হয় তা ভেবো না তো। না, বানিয়ে বানিয়ে না, আমি তো বাবা, আমি সব কিছু বুঝি। ঠিক আছে, তুমি অনেক বোঝো, এখন খাও। বারবার ঘুঘু সাহেব খেয়ে যান ধান, কে দেখবো ধরা না দিয়ে কই যান। কি করে বলবো বুঝতে পারছি। আর আমার সাথে বনিতা করার কি আছে? আমার মনে হচ্ছে আমি কাব্য স্যার প্রতি উদ্বিগ্ন হয়ে গিয়েছি। কি বলিস? ফান করি, মজা করি, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। সিরিয়াসলি হয় তাহলে তো সমস্যা। আমি তো কাব্য স্যারকে আমার মাথা থেকে বেরিয়ে করতে পারছি না। এর আগেও এর জন্য অনেক টিচারকে তাদের চাকরি হারাতে হয়েছে, তুই জানিস না? যা হওয়ার হবে, আমি যে কোনো সিচুয়েশন তো রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে মাস কোয়েশ্চেন আনবে, ওকে? তোর দিকে কেমন কেমন করে তাকায়। চুপ থাক। লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখা, প্রথম মুগ্ধতা। প্রথম দেখায় কেউ যদি কারো মনে কোনো দাগ কেটে থাকে তাহলে লাভ অ্যাট ফার্স্ট সাইট রোমিও অ্যান্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি। আপনি এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন, লাভ এট ফার্স্ট সাইট এসেছে। দুঃখজনক হলো সত্যি, সেটা হচ্ছে আমি রোমিও না। রোমিও না, তোমরা তোমাদের রোমিওটা নিয়ে থাকো কাইন্ডলি প্লিজ, আমার জানা দরকার নেই, বলো। অভিমানী ভুলগুলো আপনার বাবাকে বলবেন আমি তার ছেলের জুলিয়েট হতে চাই, আমার রোমিও হবে রায়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কাব্য সাহেব ভালো আছেন? একটু আসেন। আপনি তো বেশ পপুলার টিচার। আমরা যে প্রফেশনে আছি এটা খুব দামি, এটা রক্ষা করা আমাদের সবারই উচিত। সেটা অবশ্যই স্যার, কিন্তু আপনি হঠাৎ আমাকে সব কথা কেন বলছেন? কিছু একটা আন্দাজ করতে পেরেছি বলেই বলছি, আমাদের এই প্রফেশনটা কিঙ্কিত করবেন না। আপনার প্রতি আমার বিশ্বাস আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ঘর থেকে যাবি না? না, কি হয়েছে? রিজাইন দিয়েছি, মানে মেল করে দিয়েছি। কি হয়েছে? সব জানতে পারবে বাবা, জাস্ট ওয়েট। কাব্য, আমি এটা মেনে নিতে পারলাম না। যা খুশি তাই। বল। রায়া, কাব্য স্যার রিজাইন দিয়েছে। হ্যাঁ, হ্যালো, আমি যদি জানতাম যে আমার এসএমএস এর জন্য আপনাকে এত বাজে কিছু ফেস করতে হবে তাহলে আমি আপনাকে এসএমএস পাঠাতাম না স্যার। স্যার প্লিজ আপনি যাবেন না। আপনি কেন আমার জন্য রিজাইন দিবেন? আমি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো ভার্সিটিতে চলে যাব, কিন্তু স্যার আপনি যাবেন না স্যার। প্লিজ প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট ইউ স্যার। রায়া, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? মনের কথাগুলো আমাকে খুলে বলেছে, তার ছোট্ট এসএমএস এর মধ্যে, কিন্তু আমি সেটা কোনো উত্তর দিতে পারিনি।
কারণ আমাদের মাঝখানে একটা দেয়াল ছিল, যে দেয়ালটা আমি ভেঙে দিয়েছি। আর সেই দেয়ালটা হচ্ছে তোমাদের ভার্সিটিতে আমার জব। আমি জবটা ছেড়ে দিয়েছি, তাই যে কথাটা বারবার বলতে গিয়ে আমি পারিনি, সেটা বলতে আর কোনো বাধা নেই। আর বাবাকে আমি বলবো যে মানে তুমি তার ছেলের জুলিয়েট হতে চাও। সত্যি? সত্যি। আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমিও জানো যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি তোমারটা জানি না, আর না তুমি আমারটা জানো। আমার মনে হয় আমরা আমরা আসলে সিরিয়াসলি প্রেমে পড়েছি কিনা, নাকি এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন, সেটা একটা পরীক্ষা হওয়া দরকার। তাই আমরা আগামী 2 বছর কেউ কারোর সাথে দেখা করবো না, যোগাযোগ করবো না। আমাদের আবেগটা যদি প্রেম না হয়ে মোহ হয়, সেটা খুব দ্রুত কেটে যাবে। এটা যদি সত্যিকারের প্রেম হয়ে থাকে তাহলে ফিরে আসো, ঠিক 2 বছর পর এই সময়টাতে। এটা কেমন কথা? কিন্তু আমাদের সম্পর্কটাও খুব খুব অদ্ভুত। আমার মনে হয় সেটার গভীরতাটা একটু মেপে নেওয়া দরকার। আমি ইংলিশ লিটারেচারের উপরে একটা রিসার্চের কাজে লন্ডনে যাচ্ছি 2 বছরের জন্য। 2 বছর পর আমি আসবো। আমি তোমাকে মনের মধ্যে পুষে রাখবো আর গবেষণার কাজে মনোযোগ দিব। তাই বলে 2 বছর? কিন্তু আমি জানি আমি পারবো। আমরা দুজন ভালো একটা কিছু প্রতীক্ষা অপেক্ষায় থাকবো। ভালো করে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। তার মানে রায়ের মনে প্রেম ছিল না, মোহ হয়েছিল। হলে আজকের দিন সে ভুলতো না, রাগে এসে বসে থাকতো। রায় কোথায়? আসেনি রায়া, আসেনি বাবা। আমার পরীক্ষায় সঠিক ছিল, ওরটা মোহ ছিল বাবা, এই জন্য আসেনি। ডোন্ট ওয়ারি, আমি কোনো কমপ্লেন করতে আসিনি। আসলে তোমাকে এখানে এভাবে দেখে আমি না চিন্তাও করিনি। এটা কিন্তু সেই রেস্টুরেন্ট যেখানে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। আসলে রায়া, আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি, ভিতরে পুষে রেখেছি, তুমি না সেটা পারোনি। আমি বলছি না এটা তোমার ব্যর্থতা, কিন্তু এটা বুঝতে পেরেছো তো যে আমার পরীক্ষাটা সঠিক ছিল। তুমি আমাকে ভালোবাসোনি কোনো দিনই না, ছিল তোমার মোহ। I'm sorry, আমি বোধহয় তোমাকে বিব্রত করছি এসব কথা বলি, সরি। ভালো থেকো। শুনতে কি পাও তুমি হৃদয়ের না বলা? এরকম ভালোবাসা কোনো মানেই হয় না। আর তুই নিজেকে তার কাছ থেকে গুটিয়ে রাখছিস কেন? আমার অভিশপ্ত জীবনে আমি ওকে কেন জড়ো? ওর বোঝা কেন আমি হবো? আমি তোকে ভালোবাসি। বাসায় যাবো। জানলই না যে তুই তার জন্য তার কথা ভাবলে হয়ে রাস্তা পার হবার সময় তোর এই কোথায় কতবার তার জন্য মনের মধ্যে এত ভালোবাসা জমিয়ে রেখেছি। জীবন তো একটাই, ছোট্ট একটা জীবন। প্রত্যেকটা ভালোবাসায় কি পূর্ণতা পেতে হবে? কিছু কিছু ভালোবাসা অপূর্ণ থাকাই কাবে অযথা